শীতের পিঠাপুলির উৎসবে আজকে তৈরি করে ফেললাম আমি দুধ পাকন পিঠা। দুধে ভেজানো এই নরম তুলতুলে দুধ পাকন পিঠাটা খেতে যে কি মজা! আপনারা যারা এখনো তৈরি করেননি তারা একবার হলেও তৈরি করে দেখবেন যে এই পিঠার স্বাদটা অতুলনীয়, ভোলার মতোই নয়। সফট নরম তুলতুলে এই পিঠাটা তৈরি করতে কিন্তু মাত্র ৩টি উপকরণ দরকার হয়। আর পুরো ভিডিওটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে কতটা সহজেই এই নরম তুলতুলে দুধ পাকন পিঠাগুলো তৈরি করে নিয়েছি। চলুন ঝটপট রেসিপিটা দেখা যাক। প্রথমে আমি কিছুটা পরিমাণ পানি বসিয়ে দিয়েছিলাম চুলার উপরে। সে পানি থেকে যখন ফুটে আসবে তখন তার মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়েছিলাম, মানে স্বাদ মতো। তারপরে হচ্ছে শুকনো চালের গুঁড়ি দিয়ে এরকম ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। মোট কথা শুকনো চালের গুঁড়ি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব, তার জন্য আমি ভাপিয়ে নিচ্ছিলাম চালের গুঁড়িটা, মানে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করা কিন্তু আমার একদম কমপ্লিট, দেখেই বুঝতে পারছেন কত সহজে চালের গুঁড়িগুলো দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন হালকা একটু ঠান্ডা হলে হাত দিয়ে মুথে নিতে হবে, তবে একেবারে ঠান্ডা করে ফেলা যাবে না। হালকা হালকা গরম থাকা অবস্থায় এভাবে হাত দিয়ে ভালো করে মুথে নেবেন। আমার ডোটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে একটা ডিম ফেটিয়ে ব্যবহার করব। দুধ পাকন পিঠার ক্ষেত্রে এই ডোর মধ্যে একটা ডিম অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠাগুলো ভাজার সময় খুব সুন্দর করে ফুলবে এবং সফট হবে। ডিমটা দিয়ে মনে হবে যে অনেকটাই নরম হয়ে গিয়েছে, আসলে কিন্তু সেটা না। আপনি হাত দিয়ে সুন্দর মতো মুথে নিলে একটু পরেই দেখতে পারবেন যে এটা এই ডোর সাথে মিশে গিয়েছে ডিমটা, এবং টাইট একটা ডো হয়ে গেছে। দেখতেই পারছেন সফট একটা ডো আমার রেডি। আর অন্যদিকে হচ্ছে আমি তেলে ভাজা যে ছাঁকনি, সেটার উপরে একটু তেল ব্রাশ করে নিয়েছি। মূলত এর উপরেই আজকে আমি পিঠার ডিজাইনটা করে নেব। অল্প একটু ডো নিয়ে হাত দিয়ে এরকম গোল করে লম্বা করে নিয়ে তারপর হচ্ছে চেপে চেপে ডিজাইন করে দিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো ডিজাইনেরই এই পিঠাগুলো তৈরি করতে পারেন, একদমই সহজ। ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। হালকা একটু ডো নিয়ে হাতের তালুতে এরকম লম্বা আকৃতি করে তারপরে হচ্ছে যে তেলে যে ছাঁকনি সেটা উপরে হাত দিয়ে স্প্রেস করে নিচ্ছি, তারপর হচ্ছে দুই সাইড থেকে আলতো করে উঠিয়ে নিচ্ছি। ব্যাস রেডি সুন্দর একটা পিঠার ডিজাইন। আর এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা পিঠার ডিজাইনে দিয়ে নিয়েছি। আমি আবারও বলছি, আপনারা যে কোনো ডিজাইনই তৈরি করে নিতে পারেন। সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলো ভাজার পালা। চুলার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়েছি, আর তেলটা যখন গরম হবে তখন তার মধ্যে পিঠাগুলো ছেড়ে দিতে হবে। আর পিঠাগুলো কিন্তু একদম ড্রাই করে ভাজা যাবে না, তাহলে উপরে বেশ খানিকটা শক্ত হয়ে যাবে এবং পিঠাগুলো কিন্তু ভালো করে ভিজতে চাইবে না। এজন্য হালকা হালকা করে আর একই প্রসেসে কিন্তু সবগুলো পিঠাই আমি ভেজে নেব। অন্যদিকে চুলার উপরে আমি 1 লিটার পরিমাণে দুধ বসিয়ে দিয়েছি, তাতে দুটো এলাচ এবং দারুচিনি দিয়ে দিলাম। আর দুধ থেকে যখন এরকম বলক চলে আসবে তখন তার মধ্যে 1 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি আমি খেজুরের গুড়। তবে এই পিঠাটা আপনি চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন। স্বাদ মতো কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম। যদি আপনারা লবণ মিষ্টি খাবার পছন্দ না করেন সেক্ষেত্রে অ্যাভয়েড করবেন। এভাবে অনবরত নেড়ে চেড়ে আমি 3 থেকে 4টা বলক তুলে নিচ্ছি, যাতে করে গুড়টাও গলে যায় এবং এই শিরাটাও খুবই টেস্টি হয়। তবে একেবারে ঘন করা যাবে না দুধের শিরাটা। এখন আমি চুলার আঁচটা অফ করে দিয়ে ভাজা পিঠাগুলো এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 2 থেকে 3 ঘন্টার মতো। কিন্তু আমার বাসাতে 1 ঘন্টা পর থেকেই সবারই লোভ লেগে গিয়েছিল এই পিঠাগুলো খাওয়ার জন্য। মাশাআল্লাহ দেখতে অনেক লোভনীয় হয়েছে, আর ভিজে একদম নরম তুলতুলে সফট হয়েছিল পিঠাগুলো। দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর লাগছে, আর তৈরি করাও একদম সহজ। এই প্রসেসে এই শীতে অবশ্যই একবার হলেও এই দুধ পাকন পিঠাটা তৈরি করে আপনারা এবং পরিবারের সবাইকে খাওয়াবেন। সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।